আজকে কয়েকদিন যাবৎ আচার খেতে অনেক বেশি ইচ্ছা করতেছিল, কিন্তু দোকানে গেলে মানে বাসার বাইরে গেলে আর আচার কেনা হচ্ছিল না। পরে দেখি যে বাসায় একটা আচার আছে, এটা কে আনছে কখন আনছে কিছুই জানি না। তারপর এটা মজা করে খেয়ে নিলাম। যদিও এই আচারগুলো খুবই আনহেলদি অ্যান্ড আনহাইজেনিক, কিন্তু মাঝে মাঝে না লোভ সামলানো যায় না, খাওয়াই লাগে। আর আপনাদেরকে কি বলবো, আপনারা তো সবসময় আমার এই ভিডিওই দেখেন, খালি চা বানানো আর কফি বানানো, চা বানানো আর কফি বানানো। আসলে আপনারা মনে হয় আমার এই ভিডিওগুলো দেখতে দেখতে অনেক বেশি বোরিং হয়ে গেছেন, কিন্তু কি আর করবো বলেন, আমি আর কোথাও যেতেও পারছি না যে কোথাও গিয়ে সুন্দর সুন্দর প্লেসের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। কারণ দেখা যায় যে আমার সঙ্গীও নাই যাওয়ার সাথে, আমার জন্য মানে আমার সাথে যাওয়ার জন্য আমি কার সাথে যাব, কোথায় যাব। তারপরে দেখা যায় যে আমার হাজব্যান্ড যখন ছুটিতে আসে তো সে তো অনেক পরিশ্রম করে, তো আমি তাকে আর প্রেশার দেই না বাইরে নিয়ে যাওয়ার জন্য, ওকে যতটা সম্ভব রেস্টে রাখার ট্রাই করি। তো এই জন্যই আপনাদের সাথে আর বাহিরের ভিডিও শেয়ার করা হচ্ছে না। তারপরও আশা করছি যে মানে আপনারা আমার পাশে থাকবেন। আমি যেরকম ভিডিওই শেয়ার করি না কেন, আপনারা আমার পাশে থাকলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আর এইদিকে যে দেখুন যে ব্রেড ভাজি করতেছি, এইটা বিকালের নাস্তা ছিল, ব্রেড ছিল বাসায়, তো ভাবলাম যে বিকালবেলা ব্রেড ভাজি করে খেয়ে নিই। কারণ দেখা যায় যে বিকালবেলা তো বাহিরের নাস্তা তেমন একটা খাওয়া হয় না আমাদের, আমরা বাহির থেকে খাই না। কারণ দেখা যায় যে আমরা বাহিরের খাবারটা যদিও পছন্দ করি, কিন্তু আমার বাসায় বাহিরের খাবার তেমন একটা কেউ খায় না। ওই দিন আমি টিউশনি করে বাসায় আসার সময় দেখি একটা হোটেলে চাপ ভাজতেছে, আর কি জানি একটা চিকেনের একটা কি আইটেম যে ভাজতেছে একদম রাস্তার সাথে। এই রাস্তা দিয়ে মানে শত শত গাড়ি যাচ্ছে, অটো যাচ্ছে, রিক্সা যাচ্ছে, সিএনজি যাচ্ছে, আর সব ধুলাবালি গিয়ে সব চাপের উপর পড়তেছে, চিকেনের উপর পড়তেছে। কি একটা অবস্থা! এইগুলো সরাসরি দেখার পর কার মন চাইবে যে বাহির থেকে চিকেন চাপ কিনে খেতে? এটা রেস্টুরেন্ট থেকে হলে অন্য হিসাব ছিল। তারপরে দেখা যায় মাঝে মাঝে লোভ সামলানো যায় না, খাওয়া লাগেই, খেতেই হয়।